ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর সম্পাদ্য। এই সম্পাদ্যে আমরা আগেই পরিবৃত্ত নিয়ে আলোচনা করেছি এবং কোষে দেখি 11.1-এর যে সমস্যাগুলি আছে সেগুলির বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও পরিবৃত্ত নিয়ে আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও অন্যান্য অধ্যায়, জ্যামিতিক যে অধ্যায়গুলি আছে, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, প্রত্যেকটি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা আলোচনা করব কোষে দেখি 11.2-এর যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে। এগুলি সাধারণত অন্তবৃত্ত অঙ্কন করতে বলেছে এবং অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে মেপে লিখতে বলেছে। তাহলে আমি যখন অন্তবৃত্ত নিয়ে এর পূর্বের ক্লাসটায় আমরা আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে অন্তবৃত্তের ক্ষেত্রে নিয়ম একটাই, যে দুটি কোণের সমদ্বিখণ্ডক। যেটা পরিবৃত্তের ক্ষেত্রে কি করছিলাম, দুটি বাহুর সমদ্বিখণ্ডক করছিলাম, এখানে দুটি কোণের সমদ্বিখণ্ডক করব। এবং এখানে দেখো একের যেটা বলছে তিনটি বাহু বলে দিয়েছে, অর্থাৎ বিষম বাহু একটা ত্রিভুজ বলে দিয়েছে। দুইয়ের ক্ষেত্রে দুটি বাহু বলে দিয়েছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, মানে দুটি বাহু একটি কোণ বলে দিয়েছে। 3 নম্বরটা বলে দিয়েছে একটি বাহু এবং বাহুর সংলগ্ন দুটি কোণ। তাহলে আবার তারপর দুটো বলে দিয়েছে সমকোণী, তারপর দুটি সমদ্বিবাহু ত্রিভুজ। এইভাবে কিন্তু অন্তবৃত্ত অঙ্কন করতে বলেছে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমার ত্রিভুজটা আঁকাটা হচ্ছে বিশেষ ব্যাপার। কারণ অন্তবৃত্তের প্রত্যেকটা নিয়মই একই, শুধুমাত্র ত্রিভুজগুলি আঁকার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম আমাদের হচ্ছে। তাহলে প্রথমেই তিনটি বাহু, একটা 7 সেমি, একটা 6 সেমি এবং একটা 5.5, এই তিনটে বাহু প্রথমেই আমরা এঁকে নেব। আঁকার পর ওই বাহু দ্বারা একটা বিষম বাহু ত্রিভুজ আমরা অঙ্কন করব। তাহলে 7 সেমি, দেখো বাহুগুলি আঁকি। প্রথমটা হচ্ছে 7 সেমি, তারপর হচ্ছে 6 সেমি, 6 সেমি, তারপর হচ্ছে 5.5 সেমি, ওটা হলো 5.5 সেমি। তিনটা বাহু আমরা অঙ্কন করলাম। সেই তিনটি বাহু আমরা লিখলাম, একটা হচ্ছে 7 সেমি, একটা হচ্ছে 6 সেমি এবং একটা হচ্ছে 5.5 সেমি। তাহলে বিষম বাহু ত্রিভুজটা প্রথমে অঙ্কন করে নিই। তাহলে প্রথমেই আমরা যে কোনো একটা বাহু নেব। ঠিক আছে, প্রথমেই যে কোনো একটা বাহু নিলাম। ওই বাহুটার মধ্যে এখানে দেখবো যে তিনটি বাহুর মধ্যে যেটা বৃহত্তর বাহু আছে সেটাকে মাপবো। যদি এখানে বাহুগুলির নাম বলে দেয় এবং ত্রিভুজটার নাম বলে দেয় তখন আমরা সেই অনুপাতে আঁকবো, যদি না বলে দেয় তাহলে কিন্তু আমরা বড় বাহুটাকে ভূমিতেই আঁকবো। ঠিক আছে, প্রথমে 7 সেমিটার কেটে নিলাম, এরপর আমরা 6 সেমিটার, তাহলে 6 সেমিটার মাপ করলাম। 6 সেমিটার মাপ করে যেখানে ছেদ করেছে সেখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং তারপর 5.5 যেটা আছে সেটা সেটা দেখো মাপ করলাম। মাপ করার পর আর একটা বৃত্তচাপ। তাহলে এই যে তিনটে বৃত্তচাপ অঙ্কন করলাম, এই তিনটে বৃত্তচাপ অঙ্কনকে আমরা দেখো পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে দুটো বৃত্তচাপ, তাহলে এগুলোকে আমরা কি করব, সংযোগ করব। তাহলে এগুলোকে আমরা সংযোগ করি। সংযোগ যখনই করব তখন দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হবে। সংযোগ, সংযোগ করলাম। সংযোগ করার ফলে দেখো ত্রিভুজ উৎপন্ন হলো। এরপর এই যে ত্রিভুজের যে কোনো দুটি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব, তাই তো? তাহলে দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করি। এখানে আমরা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি। দেখো একই মাপে সমদ্বিখণ্ডিত গুলো করবো, তার জন্য আমরা একই বৃত্তচাপ গুলো নিয়ে নিলাম। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই তাহলে বারবার চেঞ্জ করতে হচ্ছে না। এরপর এই যে মাপগুলো নেব সেগুলো যেন একই হয়। দেখো এখান থেকে নিলাম, তাহলে এই বিন্দুর সঙ্গে এই যে দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করছে সেটাকে জয়েন করব। আর এই দুটি থেকেও আমরা দুটি বৃত্তচাপ নিলাম এবং সেই বৃত্তচাপ দুটিও একটা বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এই শীর্ষ বিন্দুগুলি থেকে যদি যেখানে ছেদ করেছে বৃত্তচাপগুলি সেগুলি যদি দুটোকে আমরা সংযোগ করি, দেখো এখানে যেখানে পরস্পর ছেদ করছে সেখানে একটা বিন্দু নিয়ে নেব, কারণ বিন্দু না নিলে আমরা কিন্তু
ঠিক বুঝতে পারবো না। ঠিক আছে, এখানে আমরা সমদ্বিখণ্ড হয়ে গেল কোনটা। আবার এখানেও আমরা যদি এই সমদ্বিখণ্ডকে সামান্যতম ভুল হয়, ক্ষুদ্রতর, যেটা ক্ষুদ্রতর ভুল হয়, তাহলেও কিন্তু এই অন্তবৃত্তগুলো মিলবে না। ঠিক আছে, তাহলে দেখো দুটো সমদ্বিখণ্ডক যখন আমরা টানলাম তখন একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে সমদ্বিখণ্ডক দুটি যে বিন্দুতে ছেদ করলো সেখান থেকে নিয়ে আমরা কি করব, ভূমির ওপর একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে ভূমির ওপর একটা বৃত্তচাপ অঙ্কন। এই বৃত্তচাপ দুটি যে বিন্দু দুটিতে ছেদ করেছে, ভূমির ওপর যে দুটি বিন্দুতে ছেদ করেছে, একই বৃত্তচাপ নিয়ে, একই মাপের বৃত্তচাপ নিয়ে দুই দিক থেকে, অর্থাৎ যে দুটি বিন্দুতে ছেদ করলো সেই দুটি বিন্দু থেকে দুটি বৃত্তচাপ অঙ্কন করলো এবং বৃত্তচাপ দুটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এটাকে কি করব, এই যে পরস্পর যেখানে ছেদ করলো সেখানে এই যে সমদ্বিখণ্ডক দুটো ছেদ করেছে সেগুলোকে আমরা জয়েন করব। ঠিক আছে, এর ফলে আমরা দেখো, আমরা অন্তবৃত্ত মানে কি জানি, যে যে ব্যাসার্ধ দ্বারা বৃত্তটাকে অঙ্কন করব সেটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে। দেখো এবার যেটা লম্ব অঙ্কন করলাম সেটা আমরা ব্যাসার্ধ ধরে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, যদি অঙ্কন করতে অসুবিধা হয় খাতাটাকে একটু ঘুরিয়ে নেবে। ঠিক আছে, খাতাটা ঘুরিয়ে নিলে কি হবে, বৃত্তটা খুব সহজেই আমার অঙ্কন করা হবে। ঠিক আছে, দেখো বারবার বৃত্তের চাপ সরাতে গেলে কিন্তু দাগটা ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো একটা অন্তবৃত্ত অঙ্কন হলো। দেখো এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে ছেদ করেছে। এবার যদি আমরা ত্রিভুজটার নাম দিই, ধরে নাও এটা হচ্ছে এ, এটা বি, এটা হলো সি, এটা হলো এক্স, এটা হলো পি, এটা কিউ, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এটার নাম দিলাম এস, এটার নাম দিলাম টি। তাহলে এই যে আমি নামগুলো দিলাম, এখানে মাত্র কিন্তু অঙ্ক চিহ্ন দিতে হয়, প্রণালী লেখার প্রয়োজন পড়ে। এবার যে অন্তবৃত্তের যেটা ব্যাসার্ধ সেটা আমরা যদি, তাহলে হচ্ছে দেখো 1.1.7, 1.7। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে অন্তবৃত্তের ব্যাসার্ধ মানে ও এস, এখানে ও এস সমান হচ্ছে 1.7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা যেটা উত্তর বার করতে বলেছি যে অন্তবৃত্তের ব্যাসার্ধ, লিখব অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 1.7 সেন্টিমিটার। আর ওর অ্যান্সার লিখবে আবার যে ও কেন্দ্রীয় বৃত্তটি, ও ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর অন্ত অন্তবৃত্ত। ঠিক আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। তাহলে এখানে আমরা কি কি পেলাম, এখানে ব্যাসার্ধটা পেয়ে গেলাম। বারবার বলছি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নিয়ম একই, শুধুমাত্র আমাদের যেটা পরিবর্তন করতে হচ্ছে বা আমাদের যেটা চেঞ্জ করতে হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন পদ্ধতিটা। ঠিক আছে, ত্রিভুজ অঙ্কন পদ্ধতিটা আলাদা আলাদা, কিন্তু অন্তর্বৃত্ত অঙ্কন করার পদ্ধতি হচ্ছে একটাই। এরপর আমরা দুই একটা দেখবো। দেখো দুইয়ের কি বলেছে, দুইটা যেটা বলে দিয়েছেন যে 7.6 সেমি ও 6 সেমি দুটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ কত, 75 ডিগ্রি। তাহলে অন্তর্ভুক্ত কোণ বলেছে মানে ওই যে দুটো বাহু, সেই বাহু দুটোর মাঝের যে কোণটা সেটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে প্রথমে এই তিনটে জিনিস আমরা কিন্তু এঁকে নেব। তাহলে যেটা হচ্ছে 7.6 সেমি, ঠিক আছে, 7.6, তাহলে
7.6 সেমি, আর একটা হচ্ছে 6 সেমি। ঠিক আছে, একটা হচ্ছে 7.6, একটা হচ্ছে 6 সেমি। আর একটা কোণটার মান কত বলে দিয়েছে? 75 ডিগ্রি। তাহলে এবার কোণটা আমরা অঙ্কন করে নিই। কোণটা চাঁদার সাহায্যে অঙ্কন করব। যে কোনো একটা বাহু টানার পর আমরা চাঁদার সাহায্যে এই কোণটাকে অঙ্কন করব, মানে 75 ডিগ্রি কোণটা। তাহলে এখানে দেখো বসালাম। ঠিক আছে, এটা এইভাবে কিন্তু অঙ্কন করতে হবে। হচ্ছে 75 ডিগ্রি, তাহলে 70 আর 80-র মাঝে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমরা 75 ডিগ্রিটা অঙ্কন করে নিই। দেখো 75 ডিগ্রিটা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এরপর আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এই যে প্রদত্ত তিনটে জিনিস আমরা পেলাম, এই তিনটে দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমেই যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। যে কোনো একটা বাহু নিয়ে 75 ডিগ্রি কোণের সমান একটা কোণ আঁকবো। তাহলে সমান কোণ আঁকতে গেলে এই যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপটা এখানে সমানভাবে দিলাম। তারপর একটা বৃত্তচাপ হবে, বসিয়ে এই যে মাপ করলাম। ঠিক ওইভাবেই ওই বৃত্তচাপটা নিয়েই একটা অংশ কাটলাম। ঠিক আছে, এইটা আমি দেখো বিন্দুর সঙ্গে, এই যে বিন্দুটা আছে এটাকে জয়েন করব। তাহলে এটা যদি আমরা জয়েন করি, তাহলে এখানে দেখো ওই 75 ডিগ্রি কোণটা এখানে অঙ্কন করে নিলাম। এরপর যে দুটো বাহু বলেছে সেই বাহু দুটো মাপবো। সংলগ্ন বাহু বলেছে, মানে কোণের বাহু দুটোই। একটা হচ্ছে 7.6, দেখো 7.6। তাহলে 7.6টা আমি একটা বৃত্তচাপ কেটে নিলাম। আর একটা হচ্ছে 6, এই 6টা মাপ করেও আমরা একটা বৃত্তচাপ কাটলাম। যে দুটো বৃত্তচাপ ওই দুটি বাহুকে ছেদ করলো, সেই দুটিকে এবার কি করব? সংযোগ করব বা যোগ করব। তাহলে এখানে একটা, ওইখানে একটা। ঠিক আছে, দুটি বাহুকে সংযোগ, এর ফলে আমরা একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজের যে কোনো দুটি কোণ, আচ্ছা এই কোণটার যেহেতু আমার কাটাই আছে, আমি বৃত্তচাপ দুটো কেটে নিই। বৃত্তচাপ দুটো আমরা বার পর্যন্ত কেটে নিলাম, যেহেতু ভিতরে যখন কাটছি তখন আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বড় করে কেটে নিলাম। এরপর আমরা শীর্ষবিন্দুর সঙ্গে এটা কি করব? সংযোগ করে নেব। সংযোগ করে নিলাম, লেখাটা উঠলো না। ঠিক আছে, এরপর আমরা আরেকটা যেটা কোণ আছে সেই কোণটাকে বৃত্তচাপ অঙ্কন করার পর এটাকে আমরা একটু দূরেই কাটবো, যাতে আমার, তাহলে এখানেও একটা পরস্পর ছেদ করলো। তাহলে এটাও আমরা কি করব? শীর্ষবিন্দুর সঙ্গে এটাকেও আমরা সংযোগ করব। ঠিক আছে, তাহলে এই যে শীর্ষবিন্দু দুটির সঙ্গে মানে কোণ দুটোকে সমদ্বিখণ্ড করলাম, এর ফলে দুটি সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করেছে। এখান থেকে আমরা একটা বৃত্তচাপ পাবো। দেখো এই বৃত্তচাপটা আমরা
ছোট করে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। সেখান থেকে আমরা এরপর একটা লম্ব অঙ্কন করতে হবে, তাহলে দুটো বৃত্তচাপ, একটা বৃত্তচাপ আবার এখান থেকে নিয়ে আর একটা বৃত্তচাপ। এই দুটি বৃত্তচাপকে আমরা কি করব, যেখানে সমদ্বিখণ্ডক দুটি ছেদ করেছে সেখানের সঙ্গে এটাকে সংযোগ করব। আমরা এটা এই পর্যন্ত নাও করতে পারি, এখানে এসেই শেষ করতে পারি। ঠিক আছে, সংযোগ করলাম। এবার দেখো যে লম্বটা অঙ্কন করলাম, এখানে আমরা নামগুলো দিয়ে দিই, যে এ বি সি, এটা হচ্ছে এক্স, নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, ও বিন্দুতে ছেদ করেছে, নাম দিলাম এস, এটার নাম দিলাম টি। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে ওএসটাকে আমরা মাপ করব। দেখো আমরা ওএস মাপ করে, ওএস এর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা দেখছি যে এটা হয়তো একটুকু কম বেশি হয়ে গেছে, কারণ যখন আমরা সমদ্বিখণ্ডকগুলো করছি সেই ক্ষেত্রে কিন্তু ভুল হচ্ছে। ঠিক আছে, সমদ্বিখণ্ডকগুলোর সময় ভুল হওয়ার ফলে আমাদের দেখো এখানে একটা কিন্তু ছেদ করেনি। ঠিক আছে, বারবার বলছিলাম যে সমদ্বিখণ্ডকগুলো, এখানে দেখো সমদ্বিখণ্ডকটা একটু গন্ডগোল হয়েছিল। তাহলে তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালটা আসছে, এটা কত ডিগ্রি ছিল, 75 ডিগ্রি। তাহলে নিয়মটা হচ্ছে যে প্রথমে ত্রিভুজটা অঙ্কন করব, ত্রিভুজ অঙ্কন করার পর যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ড করব, কোণের সমদ্বিখণ্ডক দুটি যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে একটা ভূমির ওপর লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার ফলে ওই যে বাহুতে ত্রিভুজের ভূমির সঙ্গে ওই যে দুটি সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করছে তাদের যখন আমরা একটা মাপ নেব সেটাই হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ওএসটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওএসটা আমরা ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। তাহলে কোষে দেখি 11.2 এর 1 এবং 2 দুটি সমস্যার আমরা সমাধান করলাম। একটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আর একটি হচ্ছে দুটো বাহু একটা কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে একটা ত্রিভুজ অঙ্কন করতে হলো এবং তাদের সমদ্বিখণ্ডক বলতে প্রত্যেকটি ক্ষেত্রেই ত্রিভুজ অঙ্কক এবং তাদের কোণের সমদ্বিখণ্ডক করে অন্তর্বৃত্ত অঙ্কন করা, প্রত্যেকটা নিয়ম কিন্তু কি বারবার বলছি। তাই এগুলি বুঝতে অসুবিধা হলে বা যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসগুলি, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। তখন পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।